শিবা, আমি যদি এই কম্পিটিশনে পার্টিসিপেট করি তাহলে ফার্স্ট হব। এমনিতেও আমি নিজের মুখে নিজের প্রশংসা করতে চাই না, কিন্তু তাও আমি বলছি, একবার আমাদের গ্রামে একটা তীরন্দাজের কম্পিটিশন হয়েছিল। আমি একটা উড়ন্ত মাছের চোখে নির্ভুল নিশানা লাগিয়েছিলাম। তুমি বলো মাছ উড়ছিল কেমন করে? আচ্ছা, ও কি তোমার মতো ঢপ বাজছিল নাকি? আরে ইউডি, ওইসব ছাড়ো না, চলো আমরা দেখি আমরা কত ভালো তীর চালাতে পারি। চলো। হ্যাঁ হ্যাঁ চলো, আজ আদির তীরন্দাজি দেখার সৌভাগ্য প্রাপ্ত হব। চলো। যেহেতু আদি আর্চারিতে এক্সপার্ট, সেজন্য ও সবার প্রথম টার্গেট হিট করবে। এই নাও। আরে আদি, তোমাকে টার্গেট হিট করতে হবে, হাত দিয়ে ধরতে বলিনি। কখনো কখনো নিশানা ঠিক জায়গায় লাগে না। এই নাও ইউডি, এবার তোমার পালা। এবার দেখি তুমি কি করো। চলো এবার আমার পালা। হ্যাঁ, শিবা, তুমি ওই তীরন্দাজির কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারো, শুধু একটু প্র্যাকটিসের দরকার। না রেবা, আমি ওতে পার্টিসিপেট করব না। আমরা গিয়ে কম্পিটিশনটা শুধু দেখব। আরে নামো না। আমি হলাম গুড, গরিবদের রবিন গুড। গরিবদের থেকে নিয়ে আর গরিবদের বিলিয়ে দিই। ভালো কাজ করি না? বলুন বলুন। খুব ভালো কাজ করো তুমি, খুব ভালো কাজ করো। যেহেতু আপনি বলেছেন যে আমি খুব ভালো কাজ করি, তাহলে যা টাকা পয়সা আপনার কাছে আছে আমাকে সব দিয়ে দিন। আপনারও তো এমনিতে খুব ধনী মানুষ, এইটুকু টাকার কি গুনবেন? সবটাই দিয়ে দিন। এবার আমাদের যেতে দাও। ম্যাডামের গায়ে যত সোনা আছে, গরিবরা এত সোনা চোখে আজ পর্যন্ত দেখেওনি হয়তো। ওদের জন্য কিছু দিয়ে যান। হায় রে হায়, আমাদের সব গেল, সব সর্বনাশ হয়ে গেল। আজ
আজকের তীরন্দাজ রবিন গুড ভেদাস সিটিতে এসে পড়েছে। ও সিদ্ধান্ত নিয়েছে যে ও গরিবদের সাহায্য করবেই। ও ধনীদের থেকে টাকা নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এই রবিন গুডটা কে যে এক রাত্রেই অনেক মানুষকে সর্বশান্ত করেছে? সারা পৃথিবীর চোর ডাকাত যে ভেদা সিটিতেই কেন আসে? ও একজন তীরন্দাজ, কোথাও এই তীরন্দাজ কম্পিটিশনে পার্টিসিপেট করতে তো আসেনি। ভীম সিং, গাড়ি থামাবে না। এ নিশ্চয়ই ওই চোরটা রবিন গুড। ও নিজেকে গরিবদের সমাজসেবক বলে। শিবা, ওই রবিন গুড চোরটা আমাদের পেছনে পড়েছে। দিদা, আমি এক্ষুনি আসছি। দিদা, আমি প্রায় চলে এসেছি। তোমরা এক্স্যাক্টলি কোথায় আছো? আমরা এই বেনা সিটির মোড়ে পৌঁছতে চলেছি। নমস্কার আঙ্কেল আন্টি, আমি হলাম গুড, রবিন গুড। হ্যাঁ জানি, তুমি রবিন গুড। তুমি ধনীদের টাকা লুট করে গরিবদের মধ্যে ভাগ করে দাও। আন্টি মন খারাপ করবেন না, আসলে আমি গরিবদের দুঃখ একদম দেখতে পারি না, তাই জন্যই এসব করে থাকি। আপনারা তো ধনী, আরো কিনে নেবেন। হ্যাঁ ধনী? এবার তো আমরাও গরিব হয়ে গেলাম। কি তুমি এই ছোট ছোট ব্যাপার নিয়ে কাঁদতে শুরু করলে? আরে গয়নাগুলো চলে যাচ্ছে তো তোমার কি হলো? ঘরে তো আরো গয়না রাখা আছে, সেগুলো পড়বে। আঙ্কেল চলুন আপনার বাড়ি যাওয়া যাক। আসলে কি বলুন তো, এই সামান্য গয়নায় বেচারা গরিবদের কিচ্ছু হবে না। আমি আপনাদের বাড়িতে গিয়ে বাকি গয়নাগুলো তুলে নিয়ে আসি। বাড়িতে তো তখন যাবে যখন এখান থেকে ফিরে যাবে। আমাদের শিবা এসে গেছে। পুচকে আমার কাছে একদম আসবে না। শিবা! পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তুমি তোমার খেলা দেখিয়ে দিয়েছো, এবার দেখবে আমার খেলা। বাই বাই এভরিবডি। না শিবা, যেতে দাও ওকে, পুলিশ ওকে ধরবে। তুমি ওই বিপদের মধ্যে নিজেকে জড়িও না। শিবা, এটা তুমি কি করছো? তোমরা রবিন গুডের ব্যাপারে নিশ্চয়ই নিউজে শুনেছো। হ্যাঁ হ্যাঁ, সবাই শুনেছি। ও তীর ধনুক দিয়ে লোকেদের লুট করে। কাল রাতেও দাদু দিদাকেও লুট করার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওখানে পৌঁছতেই ও পালিয়ে গেল। এটা ওর ছোড়া একটা তীর। আমি ঠিক করেছি আমি
আমিও তীরন্দাজ কম্পিটিশনে অংশ নেব। প্রথমে তো তুমি বারণ করছিলে, তারপরে কি হলো? রবিন গুড খুব ভালো একজন তীরন্দাজ, ওই কম্পিটিশনে নিশ্চয়ই আসবে, ওকে ওখানেই ধরা যেতে পারে। আমি ওর মতোই হালকা আর অ্যাকিউরেট তীর বানাচ্ছি। চলো তাহলে কাল থেকেই প্র্যাকটিস শুরু করা যাক। তোমার কোচটা আমি হব। তাহলে তো শিবা কম্পিটিশনে ভাগ নেবার আগেই হেরে যাবে। Shiva, I think you are ready for the competition. এই তো সেই ছেলেটা যে আমাকে খুব মেরেছিল, এখানে কেন এসেছে? আরে বাবু, ওখানে গিয়ে সবার সাথে বসে দেখো। আঙ্কেল, আমার নাম শিবা আর আমি শুধু দেখতে আসিনি, আমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে এসেছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্রথমবার আমি এত ছোট একজন বাচ্চাকে এইরকম একটা কম্পিটিশনে ভাগ নিতে দেখছি। আপনারা সবাই হাততালি দিয়ে ওকে স্বাগত জানান। বন্ধুগণ, আমরা তীরন্দাজের প্রতিযোগিতা শুরু করতে চলেছি। এখানে বিভিন্ন রকম টার্গেটে সবাই তীর ছুড়বে। এখানে স্ট্যাটিক টার্গেটসও থাকবে আর মুভিং টার্গেটসও থাকবে। এবার কম্পিটিশনের রাউন্ড 1 শুরু করা যাক। এবার রাউন্ড 2 শুরু করা হবে। শিবার পালা, দেখা যাক শিবা এই টার্গেটে লক্ষ্য করে শুট করতে পারে নাকি না। বিশ্বাস হচ্ছে না যে শিবা এই টার্গেটটা বুলসাই হিট করে ফেলেছে। এত অল্প বয়সী তীরন্দাজ আমি প্রথমবার দেখছি। শুরু
হতে চলেছে রাউন্ড 3 আর তাতে পার্টিসিপেট করবে মাত্র দুজন ফাইনালিস্ট, শিবা আর সন্তোষ সিং। স্যার মনে হচ্ছে ওই লোকটাই হচ্ছে রবিন গুড, যে লোকটা আমার সাথে লাস্ট পার্টিসিপেন্ট হিসেবে আছে। খবর নিন ও কোথায় উঠেছে, ওর রুমে তল্লাশি করুন। এ তো এসেছে বাইরে থেকে আর ভেদাস ইন্টারন্যাশনাল হোটেলে এসে উঠেছে। আমি কি ওর রুম সার্চ করে দেখছি, তুমি কম্পিটিশনে মন দাও। অল দ্য বেস্ট। রাউন্ড 3 খোঁজো সব জায়গায়। বন্ধুগণ, যেহেতু শিবা আর সন্তোষ সিং এর পয়েন্ট সমান, তাই ট্রফি দুজনকেই দেওয়া হবে। লাড্ডু সিং স্যার আসা অবধি ওকে আটকাতে হবে। বন্ধুগণ, আমার এটা বলতে খুব ভালো লাগছে যে শিবা আর সন্তোষ এদের দুজনেরই পয়েন্ট সমান আর দুজনকেই ট্রফি দেওয়া হবে। না, এটা ঠিক নয়। শিবার থেকে ভালো তীরন্দাজ এই পৃথিবীতে কেউ নেই। আপনি চাইলে আরো কয়েকটা পরীক্ষা নিন। সব ধরনের টার্গেটেই তো তীর ছোড়া হয়ে গেছে, এবার কি ধরনের কম্পিটিশন করব? এমন কোন টার্গেটে যেটা দূরে চলে যাবে আর সেটাকে তীরন্দাজ তার সাইকেলে বা মোটরসাইকেলে ধাওয়া করে নিশানা লাগাবে। ইয়েস, ভেরি গুড আইডিয়া। আমি প্রস্তুত, আমি প্রমাণ করে দেব আই অ্যাম দ্য বেস্ট। আমিও প্রস্তুত। ওকে, গেট সেট গো!
যেমন ধরনের তীরন্দাজি শিবা করেছে তা আমি আজ পর্যন্ত দেখিনি। সেই জন্যই চ্যাম্পিয়নশিপ ট্রফি শিবাকে দেওয়া হচ্ছে। সরি সন্তোষ সিং, তুমি খুবই ভালো তীরন্দাজ, কিন্তু তোমাকে দেওয়ার জন্য আমার কাছে কিচ্ছুটি নেই। সন্তোষকে দেওয়ার জন্য আমার কাছে এই ট্রফিটা আছে। এই চলো, এই ধরো ধরো, পালাচ্ছে, পালাতে না পারে। বন্ধুগণ, এই তীরন্দাজি হলো দস্যু রবিন গুড। এর রুমে সার্চ করে আমরা চুরি যাওয়া সমস্ত জিনিস পেয়েছি। ওকে ধরার পেছনে শিবার মস্ত বড় অবদান রয়েছে। 3 cheers for শিবা!